মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিন ম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 101 এ যে ম্যাথমেটিক্স পেপারটা আছে তার 1 থেকে 20 পর্যন্ত এই 20টা কোশ্চেন সলভ করব। এটা পার্ট নাম্বার 1। আগের সব ভিডিওগুলোতে আমি যতগুলো পেজ ছিল সব সলভ করে দিয়েছি এবং পরবর্তীকালে আমি আরো দুটো ইংলিশ ভার্সনের পেজ এটার সাথে 101 নম্বর পেজের সাথে আমি সে দুটো সলভ করে দেবো। তারপরে তোমাদের জন্য বাকি যে পেজগুলো থাকবে সেগুলোর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করে আমি ইউনিট ওয়াইজ ভিডিও ছাড়বো। তো চলো আজকে শুরু করা যাক পার্ট নাম্বার 1 101 পেজের। প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, বাস্তব সংখ্যার সেট আর এর উপর সংজ্ঞাত সম্বন্ধ R1 এরূপ যেন R1 equal to x, y such that xy belongs to R এবং y equal to plus minus x হলে R1 হবে কিরকম সম্বন্ধ হবে সেটা দেখতে বলছে। তাহলে দেখো আর সম্বন্ধটা কিরকম, x, y, xy হচ্ছে রিয়েল নাম্বার এবং y equal to plus minus x। তাহলে দেখো আর এর মধ্যে x, x এই টাইপের এলিমেন্ট গুলো আছে, ফর অল x belongs to R। কারণ দেখো এখানে y equal to x আর y equal to minus x দুটোই এরকম ধরনের সংখ্যা দুটো আছে আর এর মধ্যে, তাহলে x, x আছে, তাহলে এটা সসম হলো। এবার দেখো আর সম্বন্ধটা প্রতিসম হবে কিনা, তাহলে আমরা ধরছি x, y belongs to R, তার মানে কি y equal to plus minus x। তাহলে এটা থেকে লেখা যায় যে x equal to plus minus y, রাইট? তাহলে দেখো x, y আর এর মধ্যে ছিল, এবার দেখো y, x আর এর মধ্যে আছে, তাহলে এটা প্রতিসম সম্বন্ধ। এবং এটা দেখো x, y যদি আর এর মধ্যে থাকে এবং এটা বোধহয় R1 ছিল, আই থিঙ্ক R1, ওকে R1, এটা R1, ওকে। তাহলে এটা যদি R1 এর মধ্যে থাকে এবং y, z যদি R1 এর মধ্যে থাকে, তাহলে কি হচ্ছে y equal to plus minus x আর হচ্ছে এখানে z equal to plus minus y। তাহলে দেখো এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, z equal to plus minus x, এই y এর জায়গায় প্লাস মাইনাস x বসিয়ে দিলাম। তাহলে দেখো x, z এটাও আর এর 1 এর মধ্যে আছে, তাহলে এটা সংক্রমণ সম্বন্ধও, তাহলে এটা সমতুল্যতা সম্বন্ধ, কারণ সংক্রমণ প্রতিসম এবং সসম আছে। তাহলে এখানে প্রতিসম সংক্রমণ আছে, এখানে সসম প্রতিসম আছে, এখানে তিনটে আছে, তাহলে সি এর অপশনটা হবে সঠিক উত্তর। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 2 এর দাগেরটা কি বলছে দেখো, এফ ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার যেখানে n একটা স্বাভাবিক সংখ্যার সেট, চিত্রণ fx equal to 7x plus 13 দ্বারা সংজ্ঞাত হলে f চিত্রণটি হবে কি হবে, বাইজেক্টিভ একৈক উপরিচিত্রণ। এখানে দেখো fx equal to কি দেওয়া আছে, 7x plus 13। তাহলে আমি বলেছিলাম যে এই যে লিনিয়ার ফাংশনগুলো যার পাওয়ারে যে ভেরিয়েবলটা থাকবে তার পাওয়ারে যদি 1 থাকে তাহলে সেই ফাংশনটা একৈক চিত্রণ হবে। কারণ দেখো আমরা যদি x1 আর x2 দুটো ন্যাচারাল নাম্বার আমরা নেই, x1 x2 দুটো হচ্ছে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বারের সেট থেকে নিলাম, আমরা fx1 equal to fx2 করলাম। তার মানে কি এখানে দেখো এই ন্যাচারাল নাম্বার থেকে আমরা দুটো নিলাম x1 equal to x2, আমরা মানে এটাকে অ্যাজিউম করলাম যে এই x1 x2 সেম f ফাংশনের আন্ডারে সেম ইমেজ দিচ্ছে, একটাই ইমেজ দিচ্ছে। এবার আমরা দেখবো যে x1 equal to x2 হয় কিনা, এটা আমাদের লক্ষ্য। তাহলে দেখো fx1 মানে কি 7x1 plus 13 equal to 7x2 plus 13, 13 কেটে গেল, 7x1 equal to 7x2। তাহলে দেখো এখানে x2 equal to x1 এইটা আমরা পেলাম। তাহলে দেখো x1 equal to x2 হয়ে গেছে, তার মানে এই দুটো যে আমরা ধরেছিলাম x1 x2 আলাদা আলাদা দুটো পয়েন্ট সেটাও এক হয়ে গেছে, আর এটা হয়ে গেছে fx1 or fx2 সেম হয়ে গেছে, x1 x2 ও সেম হয়ে গেছে। ওকে, x1 equal to x2, তাহলে এটা হচ্ছে একৈক চিত্রণ। এবার দেখো এটাকে যদি আমরা উপরে চিত্রণ দেখাতে চাই তাহলে কি দেখাতে হবে, যে f এর রেঞ্জ অফ f বা f এর পাল্লা যেটা আছে সেটা পুরো ন্যাচারাল নাম্বারটা হবে।
কিন্তু দেখো ন্যাচারাল নাম্বার কোত্থেকে শুরু হয়? ন্যাচারাল নাম্বার আমরা জানি যে 1 থেকে শুরু হয়, 1 2 3 4 আপ টু ইনফিনিটি। তাহলে দেখো এফ অফ 1 কত হচ্ছে? সবথেকে কম যে সবথেকে ছোট যে ন্যাচারাল নাম্বার আছে সেটা এফ অফ 1, মানে 1টা ছোট সবথেকে ন্যাচারাল নাম্বার, তাহলে এফ অফ 1 হচ্ছে সবথেকে কম, যে ভ্যালুটা হবে সেটা সবথেকে কম, সেটা হচ্ছে দেখো 20। তাহলে 20 আগে যে 1 থেকে 19 পর্যন্ত যে ন্যাচারাল নাম্বারগুলো আছে এই ডোমেনের মধ্যে, সেগুলোর কোনো প্রি ইমেজ নেই। তার মানে এখানে যেটা আছে এই 1 থেকে 19 পর্যন্ত কোনোটার প্রি ইমেজ নেই। এবার ডাইরেক্ট গিয়ে ম্যাপ করছে 20-তে এই এফ এর আন্ডারে। তাহলে 1 থেকে 19 এগুলো এতগুলো ফাংশনের প্রি ইমেজ নেই, তাহলে এটা উপরে চিত্রণ হবে না, তাহলে বাইজেক্টিভও হবে না, উপরে চিত্রণও হবে না। এখানে একৈক আছে, তাই একৈকটা হবে। একৈক মানে এক চিত্রণ। ওকে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। নেক্সট প্রবলেম, তিনের দাগেরটা কি বলছে দেখো, এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স মাইনাস এফ অফ ওয়াই, সব এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য। তাহলে এফ অফ 3 ইকুয়াল টু এফ অফ পি হলে পি এর মান কত? এই অঙ্কটা একটু ভুল আছে। আমরা যদি এখানে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই এইটা ধরেও করি, তাহলে পি এর ভ্যালু কখনোই 1 আসছে না। আর আমি টেস্ট পেপারে দেখলাম যে এই অ্যান্সারটা 1 দেওয়া আছে, কিন্তু দেখো এই যেটা দেওয়া আছে এটা ধরে করলে 1 আসবে না। বা আমরা যদি এটাকে এইটার জায়গায় আমরা যদি স্ল্যাশও মনে করি যে এখানে কিছু একটা ভুল হয়েছে, এটা এফ এক্স বাই এফ ওয়াই হতে পারতো, তাও এটা হবে না, পি এর ভ্যালু 1। দেখে নাও একটু। তাহলে এটা এফ এক্স এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই আছে। আমরা প্রথমে ধরছি এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে দেখো এটা হচ্ছে কি, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0 মাইনাস এফ অফ এক্স, তাহলে 2 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0। ওকে, তারপরে ধরছি ওয়াই ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু ওয়াই। ওকে, তাহলে এটা দেখো এফ অফ ওয়াই ইকুয়াল টু এফ অফ ওয়াই আর ওয়াই ইকুয়াল টু 0 মানে এফ অফ 0। তাহলে দেখো এখান থেকে এফ অফ ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এফ অফ 0 মাইনাস এফ অফ 0 ইকুয়াল টু 0 মানে এফ অফ 0 ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এখানে এফ অফ 0 জায়গায় যদি আমি 0 বসাই, তাহলে এফ এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা কি আসলো, এই এফ এক্সটা 0 ফাংশন এসছে, তাহলে এফ অফ 3ও ইকুয়াল টু 0 হবে, কারণ এফ অফ এক্স ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু আর। তাহলে এফ অফ 3 ইকুয়াল টু 0 হবে, সেক্ষেত্রে এ অপশনটা হওয়ার কথা, কিন্তু যেহেতু বি অপশনটা দেওয়া আছে সেই জন্য আমরা এটাকে এফ অফ এক্স বাই এফ অফ ওয়াই এটা করেও দেখতে পারি। তো দেখো এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বাই এফ অফ ওয়াই, এটাও যদি থাকতো, যদি এটাকেও ধরে নিতাম যে এটা অঙ্কটা হতে পারে, তাহলে দেখো এফ অফ এক্স প্লাস এক্স, এটা আমরা ধরলাম এফ অফ এক্স বাই এফ অফ এক্স মানে 1। তাহলে এফ অফ 2x ইকুয়াল টু 1। তাহলে দেখো এফ অফ 3টাকে কিরকম লেখা যায়, 2 ইন্টু 3/2। তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স 1, এক্স এর জায়গায় ধরে নিলাম 3/2, তাহলে এফ অফ 2 ইন্টু 3/2 ইকুয়াল টু এফ অফ 1, তার মানে কি হচ্ছে এফ অফ 3 ইকুয়াল টু 1 হচ্ছে। আবার দেখো এখানে এফ অফ 2x এর জায়গায় হাফ বসালাম, তাহলে এটা এফ অফ 1 ইকুয়াল টু কত, 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ অফ 3 ইকুয়াল টু এফ অফ 1। তাহলে দেখো এই যে এফ অফ 3 ইকুয়াল টু এফ অফ পি ছিল, তাহলে পি ইকুয়াল টু 1 হচ্ছে। এই ক্ষেত্রে বি এর অপশনটা সঠিক হচ্ছে। তাহলে এটা মনে হয় ডিভাইড দেওয়ার কথা ভেবেছিলেন ওনারা, ওটা বাই চান্স এটা এরকম স্ল্যাশ দিতে গিয়ে এরকম মাইনাসটা পড়ে গেছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো এটা। কিন্তু এক্ষেত্রেও একটা সমস্যা আছে। দেখো এখানে এফ অফ, আমরা যদি এটাকে নিই 2/4/2, এটা নিলাম, যেখানে 4/2 হলো সেটাও তো 1 হচ্ছে, তাহলে এফ অফ 4 ইকুয়াল টু তো 1 হচ্ছে, তাহলে এফ অফ 3 ইকুয়াল টু এফ অফ 4 হচ্ছে, সেক্ষেত্রে পি ইকুয়াল টু তো 4 হচ্ছে। কিন্তু এখানে তো সবগুলোই অ্যান্সার আছে, 2ও আছে 3ও আছে। তো এইটা কিভাবে অ্যান্সারটা হয় ডিভাইড করলে, এটাও আমি বুঝতে পারছি না। কারণ দেখো এখানে আমি তোমাদের দেখালাম যে এফ অফ 2x মানেই 1 হচ্ছে, তাহলে এই এক্সটা যদি রিয়েল নাম্বার হয় তাহলে সব রিয়েল নাম্বারের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 1 হচ্ছে। এখানে এফ এক্স মানে এফ অফ এক্স হচ্ছে 1 আর এখানে হচ্ছে এফ অফ এক্স হচ্ছে 0।
দুটোই হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন আসছে। ওকে, তো এটাকে যদি ওয়ান অ্যান্সার করতে হতো, আসলে যদি কোনো একটা সঠিক অঙ্ক দিতে হতো, তাহলে এটা টু মাইনাস টি ইকুয়াল টু এফ অফ টু প্লাস টি এরকম একটা, বা কোনো পিরিয়ডিক ফাংশন দিতে হতো, যা সাইন এক্স কস এক্স এরকম কারোর পিরিয়ড যদি টু করে দিতেন, তাহলে এরকম এফ অফ ওয়ানটা হতো। তো এটা একটা অ্যাম্বিগুয়াস প্রবলেম। ওকে, এই অঙ্কটা একটু ভুল আছে। ঠিক আছে, নেক্সট প্রবলেমে যাচ্ছি। চারের দাগেরটা কি বলছে দেখো, যদি পি লেস দেন ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স লেস দেন ইকুয়াল টু কিউ হয়, তবে এক্স লেস দেন ইকুয়াল টু ওয়ান এবং গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে পি ও কিউ এর মান কত হবে। তাহলে দেখো, পি আছে লেস দেন ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এটা কি হবে পাই বাই টু। তবু একবার লিখছি, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স, আর এটা হচ্ছে কিউ। তাহলে এটা হচ্ছে পাই বাই টু, তাহলে পি লেস দেন ইকুয়াল টু পাই বাই টু প্লাস সাইন ইনভার্স এক্স লেস দেন ইকুয়াল টু কিউ। এখানে বলেছে দেখো কি এক্স হচ্ছে, এখানে বলেছে দেখো এক্স হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে, তাহলে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে যদি এক্সটা থাকে, তাহলে সাইন ইনভার্স এক্স কোথার মধ্যে কোথা থেকে থাকবে, এটা থাকবে পাই বাই টু থেকে মাইনাস পাই বাই টু। ওকে, তাহলে এই যে সাইন ইনভার্স এক্সটা আছে, এটা হচ্ছে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর মধ্যে আছে, তাহলে পাই প্লাস পাই বাই টু প্লাস সাইন ইনভার্স এক্স, এটা থাকবে কোথা থেকে কোন পর্যন্ত, পাই থেকে জিরো, মানে জিরো থেকে পাই অবধি। তাহলে এটা হবে পি এর ভ্যালু, এটা হবে কিউ এর ভ্যালু। তাহলে পি ইকুয়াল টু জিরো আর কিউ ইকুয়াল টু পাই, কোনটা আছে এটা, পি ইকুয়াল টু জিরো কিউ ইকুয়াল টু পাই। তো এখানে একটা জিরো পড়ে গেছে। ওকে, এই অপশনটা সঠিক। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পাশের দাগেরটা কি বলছে দেখো, কট ইনভার্স মাইনাস ওয়ান এর মুখ্য মান কি হবে। তো দেখো, কট ইনভার্স মাইনাস ওয়ান এর মুখ্য মান হয় পাই মাইনাস কট ইনভার্স ওয়ান। তাহলে এটা হবে পাই মাইনাস পাই বাই ফোর, মানে থ্রি পাই বাই ফোর। কারণ দেখো, এটা যদি তোমরা একটু মনে করো, থার্ড কোয়াড্রান্টে ট্যান আর কট হচ্ছে পজিটিভ, রাইট? তাহলে সেকেন্ড কোয়াড্রান্টে যদি আমরা পাই মাইনাস থিটা করি, তাহলে কট পাই মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা হয়, রাইট? তাহলে যদি এটা কট মাইনাস কট পাই বাই ফোর হয়, মাইনাস কট পাই বাই ফোর মানে মাইনাস ওয়ান, তার মানে কি এটা ইকুয়াল টু কট থ্রি পাই বাই ফোর। তাহলে থ্রি পাই বাই ফোর ইকুয়াল টু কট ইনভার্স মাইনাস ওয়ান। ওকে, এটা তাহলে আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে সি এর অপশনটা হবে সঠিক, থ্রি পাই বাই ফোর। ওকে, নেক্সট প্রবলেম, ছয়ের দাগাটা কি বলছে দেখো, ট্যান পাই বাই ফোর প্লাস হাফ কস ইনভার্স এ বাই বি প্লাস ট্যান পাই বাই ফোর মাইনাস হাফ কস ইনভার্স এ বাই বি, এরকম একটা অঙ্ক আগের একটা এবিটি এর পেজেও ছিল। তো দেখো, ওখানে আমরা অন্যরকম ভাবে করেছিলাম, এখানে একটু আমরা অন্যরকম ভাবে করব। দেখো, আমরা এখানে হাফ কস ইনভার্স এ বাই বি কে আমরা থিটা ধরবো, তাহলে কি কস ইনভার্স এ বাই বি ইকুয়াল টু কত হচ্ছে, টু থিটা। তাহলে কস টু থিটা ইকুয়াল টু এ বাই বি হচ্ছে। এবার এটাকে দেখো, আমরা হাফ কস ইনভার্স এ বাই বি কে আমরা থিটা ধরে নিয়েছিলাম, তাহলে এটা কি হচ্ছে পাই বাই ফোর প্লাস থিটা আর প্লাস ট্যান পাই বাই ফোর মাইনাস থিটা। সূত্রে ফেলছি, ওয়ান প্লাস ওয়ান বলছি, এটা প্রথমে ওয়ান লিখবো না, ট্যান পাই বাই ফোর প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান পাই বাই ফোর ট্যান থিটা প্লাস ট্যান পাই বাই ফোর মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান পাই বাই ফোর ট্যান থিটা। এবার দেখো, ট্যান পাই বাই ফোর এগুলো ওয়ান হয়ে গেল, তাহলে ওয়ান প্লাস ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান থিটা, আর এ পাশে হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ট্যান থিটা, আর নিচে হচ্ছে ওয়ান প্লাস ট্যান থিটা। তাহলে দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি, আর এটা এ মাইনাস বি, আর এটা হচ্ছে এ প্লাস বি, তাহলে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা হলো, আর উপরে হচ্ছে ওয়ান প্লাস ট্যান ট্যান থিটা তার হোল স্কোয়ার, আর প্লাস হচ্ছে ওয়ান মাইনাস ট্যান থিটা
তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এবার দেখো উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এবার 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু কস 2 থিটা হয়। ওকে, তাহলে এটা ইকুয়াল টু কস 2 থিটা, মানে এটাই হচ্ছে 2 ইন্টু 1 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর এই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটাটাকে নিচে দিয়ে দিয়েছি, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটা হচ্ছে 2 বাই কস 2 থিটা। এবার দেখো 2 থিটা আমরা কি ধরেছিলাম, 2 থিটা ইকুয়াল টু কস 2 থিটা ইকুয়াল টু এ বাই বি। ওকে, তাহলে এটা এবার ইউজ করব, কস 2 থিটা ইকুয়াল টু এ বাই বি, তাহলে 2 বাই এ বাই বি, তাহলে এটা হচ্ছে 2b বাই এ, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 2b বাই এ মানে এ এর অপশনটা সঠিক। ওকে, এই অঙ্কটা আগেও একবার ছিল একটা পেপারে। ওকে, নেক্সট প্রবলেম। সাতের দাগেরটা কি বলছে দেখো, যদি একের কাল্পনিক ঘনমূল ওমেগা হয় তবে এ ইকুয়াল টু ওমেগা 0 ওমেগা হয়, তবে এ টু দি পাওয়ার 70 কি হবে? তাহলে এ ইকুয়াল টু কি হচ্ছে ওমেগা 0 ওমেগা, তাহলে এখান থেকে ওমেগা আমি কমন নিয়ে নেবো, ওমেগা 1001, তাহলে এটা কি ওমেগা ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স I2, তাহলে এ টু দি পাওয়ার 70 কি হবে, ওমেগা I2 তার পাওয়ারে 70, তাহলে ওমেগা টু দি পাওয়ার 70 ইন্টু I2 টু দি পাওয়ার 70। ওকে, তাহলে I2 টু দি পাওয়ার 70 তো I2ই হবে। এবার দেখো ওমেগা টু দি পাওয়ার 70 কে আমরা লিখছি ওমেগা টু দি পাওয়ার 69 ইন্টু ওমেগা ইন্টু I2, ওমেগা টু দি পাওয়ার 69 এটা কি হবে, ওমেগা কিউব তার হোল টু দি পাওয়ার 23 ইন্টু ওমেগা ইন্টু I2, তাহলে এটা হচ্ছে ওমেগা কিউব তার হোল টু দি পাওয়ার 23 মানে কি 1 টু দি পাওয়ার 23, কারণ ওমেগা কিউব মানে 1 ইন্টু ওমেগা ইন্টু I2, তাহলে এটা হচ্ছে ওমেগা I2, তাহলে এটা ইকুয়াল টু কি ছিল, ওমেগা I2 ইকুয়াল টু এ ছিল, তাহলে এটা ইকুয়াল টু এ হবে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি এর দাগেরটা এ। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 8 দাগেরটা কি বলছে দেখো, যদি এ স্কোয়ার মাইনাস এ প্লাস আই ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স হয় তবে এ ইনভার্স কি হবে? এখানে যে সম্পর্কটা দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস আইডেন্টিটি ইকুয়াল টু, এটা 0 মানে 0 ম্যাট্রিক্স, কিন্তু কারণ এগুলো সব ম্যাট্রিক্স আছে, আমরা দুপাশে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করব, এ ইনভার্স এ স্কোয়ার মাইনাস এ প্লাস আইডেন্টিটি ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু নাল ম্যাট্রিক্স। ওকে, তাহলে এ ইনভার্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইনভার্স ইন্টু এ প্লাস এ ইনভার্স ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু, এটা নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্সের সাথে যাই ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করো নাল ম্যাট্রিক্স হবে। তাহলে দেখো এখানে এ ইনভার্সের সাথে একটা এ নিলাম আর সাথে এ থাকলো, কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ না হতে পারে, অ্যাসোসিয়েটিভ। এটা হচ্ছে এ ইন্টু এ ইনভার্স মানে কত, আইডেন্টিটি, আর এখানে আইডেন্টিটি ইন্টু এ ইনভার্স মানে এ ইনভার্স, এটা নাল ম্যাট্রিক্স। তাহলে এখানে এটা আইডেন্টিটি হয়ে গেল, আইডেন্টিটি ইন্টু এ তার মানে কত হলো, এ হলো, তাহলে এটা লিখছি এ মাইনাস আইডেন্টিটি ইকুয়াল টু এ ইনভার্স, সরি ইকুয়াল টু এ ইনভার্স না প্লাস এ ইনভার্স ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। তাহলে এবার দেখো এ ইনভার্সটাকে এপাশে রেখে বাকি দুটোকে আমরা ডান পাশে দিয়ে দিচ্ছি, তাহলে আই মাইনাস এ হবে, এটা প্লাস এ ছিল মাইনাস এ হয়ে গেল, আর মাইনাস আই ছিল আই হয়ে গেল, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু আই মাইনাস এ, তাহলে এটাই অ্যান্সার, তার মানে সি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, নয়েরটা কি বলছে দেখো, ম্যাট্রিক্স 2 1 2 3 3 5 4 1 8 এর ট্রেস কি হবে? ট্রেস মানে হচ্ছে মুখ্য কর্ণের পদগুলির সমষ্টি, মানে যদি এটা A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 হয়, এটা যদি A ম্যাট্রিক্স হয়, তাহলে ট্রেস অফ A কি হবে, A11 A22 A22 প্লাস A33, তাহলে এখানে দেখো 2 আছে 3 আছে আর 8 আছে, তাহলে 8 3 11 আর 2 13, তাহলে বি অপশনটা হবে সঠিক। এই ম্যাট্রিক্সটার ট্রেস হচ্ছে 13। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো।
নেক্সট প্রবলেম 10 দাগাটা কি বলছে দেখো, a ইকুয়াল টু এ আই জে 2x2 ম্যাট্রিক্স, আর এ আই জে ইকুয়াল টু আই প্লাস জে যখন আই নট ইকুয়াল টু জে, আর আই স্কোয়ার ইকুয়াল টু 2j আছে যেখানে আই ইকুয়াল টু জে, তবে এ ইনভার্স ম্যাট্রিক্সটি কি হবে? এখানে অপশনটা সি এর অপশনটা সঠিক দেওয়া আছে, তো যদি সি এর অপশনটা সঠিক হতে হয় তাহলে এটা আই স্কোয়ার, এটা ইকুয়াল টু দেওয়া ছিল, এটাকে হতে হবে মাইনাস। ওকে, এটা আই স্কোয়ার মাইনাস 2j হবে। ওকে, তবুও আমরা যেভাবে যাই থাকুক না কেন পরীক্ষায় তো ভুল থাকবে না, তোমরা শুধু স্টেপটা দেখে নাও। তাহলে এ ম্যাট্রিক্সটা আগে আমাদের বার করতে হবে। এ ম্যাট্রিক্সটা কি হবে? A11 কি হবে? যেহেতু এটা আই ইকুয়াল টু জে, তাহলে এটা হবে আই স্কোয়ার মাইনাস 2j, তার মানে এটা হচ্ছে আই স্কোয়ার, আচ্ছা 1 আছে, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, মানে এটা হচ্ছে -1। আচ্ছা, তারপরে A12 আই নট ইকুয়াল টু জে, তার জন্য কি আই প্লাস জে, তাহলে 2 প্লাস 3, 2 প্লাস 1 মানে 3। আবার A21 এটাও আই নট ইকুয়াল টু জে, তাহলে এটাও হবে 2 প্লাস 1, এটাও 3। এবার A22 দেখো এটা কত হবে? A22 হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2, যেহেতু আই ইকুয়াল টু জে আছে আর আই ইকুয়াল টু জে এর জন্য আই স্কোয়ার মাইনাস 2j, তাহলে এটা হবে 0। তাহলে ম্যাট্রিক্সটা কি হচ্ছে? -1 3 3 0। এবার আমি বলেছি যে এটার ডিটারমিনেন্টটা আমরা তাড়াতাড়ি বার করে নিতে পারবো, এটা 0 মাইনাস 9, তাহলে এটার -9 হচ্ছে ডিটারমিনেন্ট। এবার দেখো অ্যাডজয়েন্ট অফ এ, এটাকে আমরা সহজেই বার করে নিতে পারি, শুধু ডায়াগোনাল এলিমেন্টগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা 0 হবে, এটা -1 হবে, আর যে নন ডায়াগোনাল এলিমেন্ট আছে এই 3 আর 3 এগুলো শুধু নেগেটিভ হয়ে বসবে, যেটা যেখানে আছে সেটা সেখানেই থাকবে, শুধু নেগেটিভ হয়ে যাবে। তাহলে এবার দেখো এ ইনভার্স কি হবে? 1 বাই ডিটারমিনেন্ট অফ এ কত? -9। আর এই ম্যাট্রিক্সটা কত আছে? 0 -3 -3 -1। এবার দেখো এই মাইনাসটা -1 এর যে -9 এর যে মাইনাসটা, এটা আমরা মাল্টিপ্লাই করে দেবো, এটা হবে 1/9, এটা 0, এটা 3, এটা 3, আর এটা 1। তাহলে দেখো পুরো সি অপশনের সাথে ম্যাচ করে গেছে, তাহলে সি এর অপশনটা সঠিক হবে। ওকে, এখানে একটু ভুল ছিল, এটা আই স্কোয়ার মাইনাস 2j হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 11 দাগেরটা কি বলছে দেখো, কে এর যে মানের জন্য এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3, 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 2 এবং -3x প্লাস 2xy প্লাস 6z এই সমীকরণ তন্ত্রের অসীম সংখ্যক সমাধান থাকবে, তা হলো। এখানে দেখো কোনো কে এর উল্লেখ নেই কিন্তু, তাহলে আমরা কি করে কে ফাইন্ড করব? এখানে আমরা, আমার মতে এখানে এক্স এর জায়গায় কে হওয়ার কথা, মানে এটা -3x মাইনাস 2ky প্লাস 6z হওয়ার কথা, এটা ইকুয়াল টু 3 হওয়ার কথা। আর এখানে দেখো যে মানে যে সমীকরণগুলো আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3, 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 2, আর -3x মাইনাস 2ky প্লাস 6z ইকুয়াল টু 3। এখানে এই যে সমীকরণ তন্ত্রটা আছে, সেই সমীকরণ তন্ত্রের দেখো সমস্ত যে কনস্ট্যান্ট পদগুলো আছে সেগুলো হচ্ছে নন জিরো, তার মানে এটা হচ্ছে নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। তাহলে এটার যদি অসংখ্য সংখ্যক সমাধান থাকতে হয়, তাহলে ডেল্টা ইকুয়াল টু 0 হতে হবে, ডেল্টা এক্স ইকুয়াল টু 0 হতে হবে, ডেল্টা ওয়াই ইকুয়াল টু 0 হতে হবে, ডেল্টা জেড ইকুয়াল টু 0 হতে হবে। আবার ডেল্টা যদি 0 হয় এবং এই তিনটের মধ্যে যদি কোনো একটা নন জিরো হয়, তাহলে কিন্তু কোনো সমাধান থাকবে না, একমাত্র এই চারটেই 0 হলে অসীম সংখ্যক সমাধান থাকবে, মানে অসংখ্য সমাধান থাকবে। তাহলে এই চারটেই কি তুমি চেক করে দেখবে? না, এখানে যেহেতু কেটা এই এক্স ওয়াই জেড এর মধ্যে আছে, তাহলে আমরা শুধু ডেল্টাটাই ইকুয়াল টু 0 চেক করে দেখব। যদি কেটা এইটার বদলে এইখানে কোনো একটাতে থাকতো, রাইট, এখানে কোনো একটাতে থাকতো, তাহলে আইদার ডেল্টা এক্স, নাহলে ডেল্টা ওয়াই, নাহলে ডেল্টা জেড ইকুয়াল টু 0 করে বার করতাম। সেক্ষেত্রে কিন্তু ডেল্টা বার ইকুয়াল টু 0 করলে হবে না, কারণ এই যে ম্যাট্রিক্সটা হবে, এই ম্যাট্রিক্সের মধ্যে কোনোটার মধ্যেই তো কে থাকবে না, তাহলে এটা ডেল্টা ইকুয়াল টু 0 করলে কিভাবে কেটা 0 হবে? কারণ ডেল্টা ইকুয়াল টু, এই যে ডেল্টা ইকুয়াল টু আছে, এটা হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, যেটা হবে এ, যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হবে সেটা ইকুয়াল টু 0 করতে হবে। আর ডেল্টা এক্স মানে হচ্ছে এই যে এক্স এর যে কলামটা আছে, সেই এক্স এর কলামের কোফিশিয়েন্টের জায়গায় 3 2 3 এগুলো বসাতে হবে। ডেল্টা ওয়াই মানে ওয়াই এর কলামের জায়গায় 3 2 3 বসাতে হবে। ডেল্টা জেড মানে জেড এর কলামের জায়গায় 3 2 3 বসাতে হবে। তাহলে এটা ডেল্টা মানে কি, এই যে কোফিশিয়েন্ট আছে এটা তো 1 2 -3, এটা -1
এটা 1, এটা -2k, আর এটা হচ্ছে 1 - 1 6। ওকে, তাহলে এটা ডেল্টাটা 0 করতে হবে, এটা ডেল্টা ইকুয়াল টু 0 করতে হবে, তাহলে এটা ইকুয়াল টু 0। তার মানে কি? তার মানে হচ্ছে 1 ইন্টু, একেবারে এক্সপ্যান্ড করে দিচ্ছি, 6 - 2k, 6 - 2k মাইনাস, এবার এখানে -1 আছে, তাহলে +1 হয়ে গেল। আচ্ছা, +1 তো হলো, তারপর এটা দেখো 12 - 3। ওকে, 12 - 3 প্লাস হয়ে গেল, 12 - 3 প্লাস, এখানে এটা কি আছে, +1 আছে, তাহলে এটা গেল, তাহলে -4k +3, তাহলে -4k +3, -4k +3, আর এটা তো 1ই ছিল, ইকুয়াল টু 0, তাহলে মানে 6 - 2k +9, এদিকে -4k +3 ইকুয়াল টু 0, তাহলে -6k, আর এদিকে হচ্ছে 9 3 12 আর 6 18 ইকুয়াল টু, আচ্ছা, +18 ইকুয়াল টু 0, তাহলে 6k ইকুয়াল টু 18, তার মানে k ইকুয়াল টু 3। ওকে, তাহলে দেখো এখানে সি এর অপশনটা কিন্তু সঠিক এসছে, এবং বইতে সি এর অপশনটাই সঠিক দেওয়া ছিল। ওকে, আশা করি অঙ্কটা বোঝা গেছে। জাস্ট আমি তোমাদেরকে কনসেপ্টগুলো দিয়ে দিচ্ছি, এবিটিএ তে প্রচুর ভুল আছে, তোমরা শুধু কনসেপ্টগুলো শিখে যাও, যাতে তোমরা পরীক্ষায় এলে তোমরা অঙ্কগুলো কনসেপ্ট অ্যাপ্লাই করে আসতে পারো। ওকে, 12 এর অঙ্কটা করছি। 12 দাগেরটা কি বলছে দেখো, ডেল্টা ইকুয়াল টু 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 3 4 ফ্যাক্টোরিয়াল, 3 4 5 ফ্যাক্টোরিয়াল হলে ডেল্টা এর মান কি হবে? তাহলে দেখো ডেল্টা ইকুয়াল টু, এটা আছে 1 ফ্যাক্টোরিয়াল, 2 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো আমরা এখান থেকে প্রথমে সেকেন্ড রো থেকে আমরা 2 ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এগুলোকে আমরা লিখে নিতে পারি, অল্প ছোট ছোট আছে, তো পুরোটাই ফ্যাক্টোরিয়াল করে করা যায়, কিন্তু আমরা যেহেতু ফ্যাক্টোরিয়াল অ্যান্সারে বাইরে ফ্যাক্টোরিয়ালটা আছে, সেটা তাহলে আমরা মাল্টিপ্লাই করব না, মানে ফ্যাক্টোরিয়াল গুলো মাল্টিপ্লাই করলাম না আর। তাহলে এখানে 1 হলো, এখানে 2 ফ্যাক্টোরিয়াল নিয়ে নিলে 3 হলো, এখানে 3 ফ্যাক্টোরিয়াল নিয়ে 2 ফ্যাক্টোরিয়াল নিয়ে নিলে 2 ফ্যাক্টোরিয়াল হলো। আচ্ছা, তাহলে এটা 4ই লিখে দিই, মানে 2ই লিখে দিই, 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2, সরি 4 ইন্টু 3, সরি 4 ইন্টু 3 হবে, তার মানে এটা হবে 12। তাহলে থার্ড কলামে কি হলো, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল আর 5 ফ্যাক্টোরিয়াল। আবার থার্ড রো থেকে 3 ফ্যাক্টোরিয়াল কমন নিচ্ছি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা সাথে আছে 1 মাইনাস 1 2 6, আর এখানে আছে 1 3 12, আর এখানে হচ্ছে 1, আর এটা কত, 4 ফ্যাক্টোরিয়াল থেকে 3 ফ্যাক্টোরিয়াল বাদ দিলে 4, আর এখানে 4 3 ফ্যাক্টোরিয়াল নিয়ে নিলে 5 4 এ 20। ওকে, এবার দেখো তাহলে 2 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল বাইরে আছে। এবার দেখো ফার্স্ট রোটাকে চেঞ্জ করবো না, ফার্স্ট রো থেকে মানে সেকেন্ড রো থেকে ফার্স্ট রো মাইনাস করে সেকেন্ড রোতে লিখবো, থার্ড রো থেকে ফার্স্ট রো মাইনাস করে থার্ড রোতে লিখবো। তাহলে এটা 1 কত আছে, 1 2 6 2 6, এটা থাক। এবার সেকেন্ড রো থেকে ফার্স্ট রো মাইনাস করবো, তাহলে 1 থেকে 1 মাইনাস করলে 0, 3 থেকে 2 মাইনাস করলে 1, আর 12 থেকে 6 মাইনাস করলে 6, তাহলে 0 1 6। তাহলে এটা কিভাবে পাচ্ছি, আর ড্যাশ 2 মানে r2 মাইনাস r1, আর r ড্যাশ 3 মানে হচ্ছে r3 মাইনাস r1। এরকম ভাবে কিন্তু আমরা একটাকে ফিক্স রেখে বাকি দুটোর সাথে রো অপারেশন কলাম অপারেশন করতে পারি। এটা কিন্তু তুমি করতে পারতে না যে r2 মাইনাস r1 আবার r3 মাইনাস r1, এই r2, এরকম করা যেত না। ওকে, তাহলে r3 মাইনাস r1 করছি, এটা 1 মাইনাস 1 0, এটা 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে 0 2, আর 20 থেকে 16 6 বাদ দিলে 14, 0 0 2 আর 14। তাহলে এবার এইটা রেসপেক্টে আমরা এক্সপ্যান্ড করে দিই, তাহলে 14 মাইনাস 6 2 12, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি হচ্ছে 14 মাইনাস 12, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2,
তাহলে দেখো এটা 2 ইন্টু 3 ইন্টু 4 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে 4 ফ্যাক্টোরিয়ালটা অ্যান্সার, তাহলে সি এর অপশনটা সঠিক, 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 13 দাগেরটা কি বলছে দেখো, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হলে এস প্লাস সি 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 এ এস প্লাস এ বি বি এস প্লাস বি, এটা এর মান কত হবে? তো এর মান আমরা ধরে নিলাম ডেল্টা। এবার দেখো আমরা কলম বরাবর সবগুলোকে অ্যাড করব, তাহলে এস প্লাস সি প্লাস এ প্লাস বি, এখানে সি প্লাস এস প্লাস এ প্লাস বি, এটা হচ্ছে সি প্লাস এ প্লাস এস প্লাস বি, এটা যেরকম আছে থাক, এ এস প্লাস এ বি বি এস প্লাস বি। এটা আমরা কিভাবে পেয়েছি? কলাম ড্যাশ ওয়ান ইকুয়াল টু কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি। ওকে, তাহলে দেখো এখানে এস হচ্ছে এ প্লাস বি আর এটাও হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তার মানে এস এটা হচ্ছে টু এ প্লাস বি প্লাস সি, এটাও টু এ প্লাস বি প্লাস সি, এটাও টু এ প্লাস বি প্লাস সি। আর একটা লাইন করে নি, এ এস প্লাস এ বি বি এস প্লাস বি। ওকে, তাহলে টু এ প্লাস বি প্লাস সি কমন গেল, এখানে ওয়ান 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 হলো, এখানে এ হলো, এখানে এস প্লাস এ হলো, এখানে এ হলো, এখানে বি হলো, বি হলো, এস প্লাস বি হলো। ওকে, এবার দেখো আমরা এখানে টু এ প্লাস বি প্লাস সি লিখে দিলাম। আবার সেম ভাবে আমরা এখানে আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান আর আর থ্রি ড্যাশ আর থ্রি ড্যাশ আর থ্রি মাইনাস আর ওয়ান এটা করব। ওকে, তাহলে দেখো আর টু মাইনাস আর ওয়ান করলে হবে, এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান জিরো, তাহলে এস এস প্লাস ওয়ান মাইনাস এ, তাহলে এটা হচ্ছে কত? এস হচ্ছে শুধু, তাহলে ওয়ান এ বি প্রথম রোটা থাকলো, তারপরের রোটা হচ্ছে জিরো, তারপরের এটা হচ্ছে এস আর তারপর এটা জিরো, এস জিরো। আবার এটা ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো, এটাও জিরো, আর এটা হচ্ছে এস মাইনাস বি মানে এস। ওকে, তাহলে জিরো জিরো এস। এবার এই রো আর এই কলামের রেসপেক্টে যদি এক্সপ্যান্ড করে দিই তাহলে এটা কি হবে? টু এ বি প্লাস বি প্লাস সি ইন্টু এস এর স্কোয়ার মাইনাস জিরো, তাহলে এটা হলো টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এস কি ছিল? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এস মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ছিল, এই যে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা কি দাঁড়ালো? এ টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। ওকে, তাহলে আচ্ছা টু ইন্টু এস কিউব, তাহলে এটা টু ইন্টু এস কিউবই হচ্ছে, কারণ এস ইকুয়াল টু যেহেতু এ প্লাস বি প্লাস সি আছে, রাইট? তাহলে এখানে এস দিয়ে অ্যান্সারটা দেওয়া আছে, তাহলে টু এস কিউব মানে ডি এর অপশনটা সঠিক, টু এস কিউব। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 14 দাগেরটা কি বলছে দেখো, যদি এ টি কিউব প্লাস বি টি স্কোয়ার প্লাস সি টি প্লাস ডি ইকুয়াল টু এই ডিটারমিনেন্টটা হয়, এটি একটি অভেদ হয়, তবে ডি এর মান কত? এখানে এ বি সি ডি আর টি হচ্ছে সবগুলো হচ্ছে ধ্রুবক, তাহলে দেখো এখানে যেহেতু আমাদেরকে ডি এর মান বার করতে বলেছে, আমরা আর কষ্ট করে এই যে ডিটারমিনেন্টটা আছে এটাকে আমরা বার করব না, জাস্ট দুটো যেহেতু এই পাশেরটা আর এই পাশেরটা ধ্রুবক, তাহলে আমরা কি করব? জাস্ট টি ইকুয়াল টু জিরো পুট করে দেবো, কারণ যেহেতু এটা অভেদ আর টিটা একটা ম্যাট্রিক্স অবশ্যই, ওই জন্য এটা লিখেছে, তো টি ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্সটা আমরা পুট করে দেবো। তাহলে দেখো এ টি কিউব মানে জিরো প্লাস বি ইন্টু জিরো প্লাস সি ইন্টু জিরো প্লাস ডি ইকুয়াল টু, এই যে ডিটারমিনেন্টটা হবে টি এর জায়গায় জিরো বসাবো, তাহলে এটা জিরো হয়ে গেল, এটা মাইনাস থ্রি হলো, এটা থ্রি হলো, এটা ওয়ান হলো, এটা জিরো হলো, এটা মাইনাস ফোর, এটা জিরো, এটা টু, এটা মাইনাস ওয়ান। ওকে, তাহলে দেখো মেন ডায়াগোনাল এখানে কিন্তু জিরো আছে। ওকে, তবুও আমরা এটা বার করব। তো দেখো এই ডিটারমিনেন্টটা এবার বার করতে হবে, তাহলে এই জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পুরো গেল, জিরো দিয়ে পুরোটা গেল, তাহলে এটা হচ্ছে, তারপরে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এটা ডি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? তাহলে ডি ইকুয়াল টু আমরা পাচ্ছি জিরো ইন্টু, এটা করবো না, এটা মাইনাস ওয়ান ইন্টু, সেকেন্ডটা মাইনাস ওয়ান ছিল, তাহলে এই ওয়ান ছিল, তাহলে মাইনাস ওয়ান হয়ে গেল, তাহলে এটা বাদ গেল, তাহলে থ্রি ইন্টু জিরো মাইনাস সিক্স। ওকে, তাহলে থ্রি ইন্টু জিরো মাইনাস সিক্স, তারপরটা কি আছে?
-1 ইন্টু এটা গেল, তাহলে +12, আচ্ছা +12, -1 ইন্টু +12, তাহলে এটা কত, ডি ইকুয়াল টু কত আসছে, +6 -12 মানে -6, তাহলে ডি এর ভ্যালু কত আসলো, -6। ওকে, সহজেই পেয়ে গেলাম আমরা, তাহলে ডি এর ভ্যালু হচ্ছে -6, বি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। নেক্সট প্রবলেম, 15 দাগেটা কি বলছে দেখো, একের অবাস্তব ঘনমূল ওমেগা হলে এই সমীকরণটির একটি বীজ কি হবে। এখানে দেখো, এখানে এইগুলো এন হয়ে গেছে, এগুলো আসলে এক্স হবে, এক্স প্লাস ওমেগা, এক্স প্লাস ওমেগা, এক্স প্লাস ওয়ান। তো আমারও তবুও মনে হচ্ছে যে এখানে এক্স প্লাস এই যে ওমেগাটা আছে, এখানে একটা দেখো এক্স প্লাস ওয়ান আছে, আর এখানে দেখো ওয়ান, এটা ওমেগা স্কোয়ার হওয়ার কথা নিশ্চয়ই, আর এটা এক্স প্লাস ওমেগা আছে, কারণ দেখো একটা ওয়ান, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার আছে। ওকে, তো ঠিক আছে, আমরা তবুও এটা করে দেখছি। ওকে, এবং অ্যান্সারটা দেওয়া আছে ডি, সেই জন্য এখানে আমরা এটা ওমেগা স্কোয়ার ধরেই করছি। তো দেখো, আমরা যদি সব কলাম বরাবর এগুলোকে অ্যাড করে দিই, ওকে, তাহলে হবে কি, এক্স প্লাস ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এক্স প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান, এক্স প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তাহলে এটা হচ্ছে ওমেগা এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়ান, ওমেগা স্কোয়ার ওয়ান এক্স প্লাস ওমেগা। ওকে, তাহলে এটা আমরা কি করে পেলাম, সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। আচ্ছা, এক্স প্লাস এগুলো সব জিরো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে এটা হচ্ছে এক্স এক্স এক্স, এটা হচ্ছে ওমেগা এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়ান এক্স প্লাস ওমেগা ওয়ান, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো। ওকে, এটা ইকুয়াল টু জিরো আছে, আগে আমরা এটাকে ক্যালকুলেট করে নিচ্ছি। ওকে, তাহলে দেখো এবার আমরা কি করব, সেম রো ওয়ানটাকে ফিক্স রাখবো, রো টু আর রো থ্রিটাকে আমরা রো ওয়ান থেকে মাইনাস করব। তাহলে এটা আমরা লিখছি রো টু ড্যাশ ইকুয়াল টু রো টু মাইনাস রো ওয়ান, আবার রো থ্রি ড্যাশ ইকুয়াল টু রো থ্রি মাইনাস রো ওয়ান। তাহলে এটা থাকছে কি, এক্স ওমেগা ওমেগা স্কোয়ার, প্রথম রোটা থাকছে এক্স ওমেগা ওমেগা স্কোয়ার, আচ্ছা প্লাস ওমেগা স্কোয়ার হয়ে ওমেগা স্কোয়ার, তারপর একটা জিরো, এখানেও জিরো, আর এটা থেকে এটা মাইনাস করলে এক্স ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এক্স ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, আর এখানে হচ্ছে ওয়ান আছে, এটা ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার। থার্ড রোতে কি আছে, ওয়ান মাইনাস ওমেগা, আর এক্স প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, ওয়ান মাইনাস ওমেগা, আর তারপরটা আছে এক্স প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, এক্স প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো। তাহলে এবার দেখো এইটার রেসপেক্টে আমরা এক্সপ্যান্ড করে দিচ্ছি, তাহলে এক্স ইন্টু এটা হচ্ছে এক্স প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, আচ্ছা ইন্টু এক্স প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওমেগা ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার, এটা আছে ইকুয়াল টু জিরো। তাহলে দেখো, এটা আমরা কিছু করব না, এটা মাল্টিপ্লাই করব না, যাই আসবে আসবে। তো দেখো এখানে এক্স ইকুয়াল টু আছে, তাহলে এক্স আর এটার সাথে যেটা মাল্টিপ্লাই আছে, এই দুটো যেহেতু মাল্টিপ্লাই আছে, ইকুয়াল টু জিরো আছে, তাহলে এক্স ইকুয়াল টু জিরো, অথবা এক্স প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এটা ইন্টু এক্স প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওমেগা ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখান থেকে আমরা একটা রুট পেয়ে গেলাম, এক্স ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এটা ডি এর অপশনটাই সঠিক। তো দেখো এখানে যদি এটা ওমেগা স্কোয়ার না থাকতো, ঠিক আছে, এটা যদি ওমেগা স্কোয়ার না থাকতো, তাহলে এই যে রোটা আমরা অ্যাড করলে এখানে আমরা ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার পেতাম না, রাইট? সেই জন্য এটাকে আমি ওমেগা স্কোয়ার করে দিয়েছি, যে সেকেন্ডটা আছে। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 16 দাগেরটা কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই লগ মড এক্স, অপেক্ষকটির অসন্তত বিন্দুগুলির সংখ্যা। তাহলে দেখো ওয়ান বাই লগ এক্স, এটার
অসন্ততির বিন্দুগুলো বার করতে বলেছে। তাহলে 1/0 মানে ডিনোমিনেটরটা আমি বলেছি যে এটা ইকুয়াল টু 0 হলে সেই সব বিন্দুগুলো অসন্ততি হবে, রাইট? তাহলে দেখো এখানে এই যে লগ মড এক্স এটা কখন 0 হয়? একটা +1 আর একটা -1 এর জন্য, রাইট? এই দুটোর জন্য 0 হয়। আর x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 এর জন্য আমাদের log x টা ডিফাইন করা নেই, x গ্রেটার দ্যান 0 এর জন্য ডিফাইন করা আছে, রাইট? তাহলে দেখো এই +x, -1, +1 আর 0 এই তিনটে বিন্দু বাদ দিয়ে আর সব জায়গায় log x টা ডিফাইন, রাইট? আর x ইকুয়াল টু 0 তে তো ডিফাইনই নয়, ওকে? তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে কটা পয়েন্ট হবে? 3টে পয়েন্ট হবে। তাহলে সি এর অপশনটা সঠিক। তোমরা সাধারণত ভুল করবে যে +1 আর -1 দেবে, কিন্তু যেহেতু এক্সটা রিয়েল নাম্বারের মধ্যে আছে, আমরা সেটা ধরে নিচ্ছি যে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বারের মধ্যে এক্স ইকুয়াল টু 0 এর জন্য কোনো লগ এক্স এর ভ্যালু নেই। মানে এমন কোনো নাম্বার নেই a টু দি পাওয়ার x ইকুয়াল টু 0 হয়, এমন কোনো x নেই। মানে এখানে log x আছে, রাইট? বা ধরো e টু দি পাওয়ার এমন কোনো y নেই যাতে এটাকে লেখা যাক x, যেহেতু এখানে আছে e টু দি পাওয়ার y ইকুয়াল টু 0 হয়, এমন কোনো y নেই, y বিলংস টু r, এরকম কোনো y নেই, ওকে? তাহলে এই যে 1 -1 আর 0টা হবে, ওকে? আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 17 দাগেরটা কি বলছে দেখো, a যে মানের জন্য fx ইকুয়াল টু এটা sin স্কয়ার ax বাই x স্কয়ার যখন x নট ইকুয়াল টু 0 এবং 1 ইকুয়াল টু x ইকুয়াল টু 0 অপেক্ষক সন্তত হবে তার মান। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0 fx, এটা আমাদেরকে বার করতে হবে, করে f অফ 0 এর সাথে সমান করে দিতে হবে। তো f অফ 0 কত আছে? 1, কারণ x ইকুয়াল টু 0 তে fx এর ভ্যালু 1। তাহলে লিমিট x টেন্ডস টু 0 f অফ x বার করতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার ax বাই x স্কয়ার, এটা ইকুয়াল টু কত হবে? 1 হবে। তাহলে দেখো এটাকে আমরা লিখছি লিমিট x টেন্ডস টু 0 sin ax তার হোল স্কয়ার, কারণ sin স্কয়ার ax আছে, ডিভাইডেড বাই ax তার হোল স্কয়ার। এখানে আমরা x স্কয়ারের সাথে a স্কয়ার নিলাম, তাহলে উপরে আমাদের a স্কয়ার মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা ইকুয়াল টু 1। তাহলে এইটা দেখো লিমিট x টেন্ডস টু 0 এটা sin ax বাই ax তার হোল স্কয়ার, এটা লিমিটের ভিতর ঢুকিয়ে দিলাম, আর এটা হচ্ছে a স্কয়ারটা থাকলো, কারণ a স্কয়ারের সাথে লিমিট দিলে তো এখানে x নেই যেহেতু, ওটা তাহলে a স্কয়ারই হবে, তাহলে ইকুয়াল টু 1। তাহলে এটা ইকুয়াল টু কি হবে? 1 লিমিটটা হয়, তাহলে 1 স্কয়ার মানে 1, তাহলে a স্কয়ার ইকুয়াল টু 1 হচ্ছে, এখান থেকে পাচ্ছি a ইকুয়াল টু প্লাস মাইনাস 1, ওকে? তাহলে ডি এর অপশনটা সঠিক, a ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হবে। এর ভ্যালু +1ও হতে পারে, -1ও হতে পারে, ওকে? কারণ দেখো এখানে যদি a এর ভ্যালু +1 হয় তাহলে এটা তো sin স্কয়ার x ই হবে, আর যদি a এর ভ্যালু যদি -1 হয় তাহলে sin স্কয়ার মাইনাস x, তাহলে মাইনাস sin x তার হোল স্কয়ার, তাহলে সেটাও sin স্কয়ার x ই হলো, ওই জন্য +-1 হয়েছে, ওকে? তো তোমাদের এটা আমি ভালো করে বুঝিয়ে দিলাম যে এর মান +1 -1 হলে কি হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 18 দাগেরটা কি বলছে দেখো, যদি x ইকুয়াল টু e টু দি পাওয়ার y প্লাস e টু দি পাওয়ার y প্লাস e টু দি পাওয়ার y প্লাস e টু দি পাওয়ার y আপ টু ইনফিনিটি হয়, তবে dy dx এর মান কি হবে? এটা দেখো x ইকুয়াল টু আছে e টু দি পাওয়ার y প্লাস e টু দি পাওয়ার y প্লাস e টু দি পাওয়ার y, ওকে? মানে এখানে আছে যে এটা e টু দি পাওয়ার y প্লাস তার সাথে e টু দি পাওয়ার y প্লাস তার সাথে e টু দি পাওয়ার y প্লাস তার সাথে e টু দি পাওয়ার y, এরকম একটা ব্যাপার আছে। তাহলে দেখো এটা তো আপ টু ইনফিনিটি পর্যন্ত আছে, এটা দেখো আপ টু ইনফিনিটি পর্যন্ত আছে, তাহলে আমরা লিখতে পারি এটা যে x ইকুয়াল টু e টু দি পাওয়ার y প্লাস x, রাইট? কারণ এখান থেকে আবার এটা তো পুরো x, এটা তো পুরো x। তাহলে দেখো আমরা log x log নিচ্ছি এবার, যেহেতু e টু দি পাওয়ার y প্লাস x আছে, তাহলে log x ইকুয়াল টু e টু দি পাওয়ার log অফ e টু দি পাওয়ার y প্লাস x, তাহলে এটা কি হবে? y প্লাস x হবে। তাহলে y ইকুয়াল টু কি হচ্ছে? x log x মাইনাস x। এবার dy dx বার করো, dy dx ইকুয়াল টু কি হবে? dy dx log x হচ্ছে 1/x মাইনাস 1, তাহলে এটা কত হচ্ছে? 1 মাইনাস x বাই x, ওকে? তাহলে অ্যান্সার হচ্ছে সি এর দাগেরটা। আশা করি এটা বোঝা গেছে। এখানে একটু অঙ্কটা এটা তোমাদের বইতে অন্যরকম ভাবে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে এরকম ভাবে দেওয়া e টু দি পাওয়ার y, y এর সাথে
আবার ই টু দি পাওয়ার ওয়াই, আবার তার পাওয়ারে ওয়াই আছে যেটা, তার সেই ওয়াই এর সাথে আবার ই টু দি পাওয়ার ওয়াই, আবার সেই ওয়াই যেটা আছে সেটার সাথে আবার ই টু দি পাওয়ার ওয়াই, আবার এই ওয়াই এর সাথে আবার ই টু দি পাওয়ার ওয়াই, এরকম করে আছে। তো এটা যেহেতু ইনফিনিটি পর্যন্ত আছে, একটা নিলে কিছুই হবে না, তো ই টু দি পাওয়ার ওয়াই তার সাথে এটাকে এক্স করে নিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা। এটাই একটু খটোমটো টাইপের ছিল। ঠিক আছে, নেক্সট প্রবলেম। 19 টাকাটা কি বলছে দেখো, ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স হলে ওয়াই ড্যাশ 1 কত হবে? এখানে আমরা ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এখানে আমরা এক্স ইকুয়াল টু ধরে নেব সাইন নয় কস ট্যান থিটা ধরা যাক, ট্যান থিটা। কারণ দেখো এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এটা যদি আমরা ট্যান ইনভার্স এটা রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা, এক্স ইকুয়াল টু ট্যান থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে ট্যান ইনভার্স, তাহলে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, তাহলে সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা। ওকে, এবার এটাকে আমরা ট্যান ইনভার্স সেক থিটা মানে 1 মাইনাস কস থিটা, আর এখানে দেখো যেটা নিচে কস থিটাটা ছিল, কস থিটার নিচে থাকলো, এটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এই কস থিটা কেটে গেল, সরি এটা না, এটা কেটে গেল। তাহলে y ইকুয়াল টু এখনো চলছে, y ইকুয়াল টু ট্যান ইনভার্স, এটা হচ্ছে 1 মাইনাস কস থিটা আর এটা হচ্ছে সাইন থিটা। এবার থিটা বাই 2 করে দেবো, তাহলে ট্যান ইনভার্স 1 মাইনাস কস 2 থিটা মানে এই কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর এটা হচ্ছে 2 সাইন থিটা বাই 2 আর কস থিটা বাই 2, অংশকোণের কোণানুপাত। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ট্যান ইনভার্স 2 কেটে গেল, সাইন স্কোয়ার থেকে একটা সাইন স্কোয়ার কেটে গেল, তাহলে সাইন থিটা বাই 2 আর কস ডিভাইডেড বাই কস থিটা বাই 2, তাহলে এটা হচ্ছে ট্যান ইনভার্স ট্যান থিটা বাই 2, তাহলে এটা হচ্ছে থিটা বাই 2। এবার দেখো ট্যান থিটা ইকুয়াল টু এক্স ধরেছিলাম, তাহলে এখান থেকে পাচ্ছি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। ওকে, তাহলে দেখো এটা কি হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই 2, তো এটা ইকুয়াল টু ওয়াই পেলাম, তাহলে ডিওয়াই ডিএক্স কত বেরোচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স এটা ইকুয়াল টু হাফ অফ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্কোয়ার। এবার বলেছে ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু ওয়াই 1, তো এখানে ওয়াই 1 দেওয়া আছে। ওকে, এখানে ওয়াই 1 এভাবে দেওয়া আছে, ওয়াই ড্যাশ, তো ওয়াই ড্যাশ এটাই, তো ওয়াই ড্যাশ অ্যাট এক্স ইকুয়াল টু 1, ওয়াই ড্যাশ অ্যাট এক্স ইকুয়াল টু 1 বার করতে বলেছে, তাহলে 1 বাই 2 ইন্টু 1 বাই 1 প্লাস 1 স্কোয়ার, 1 বাই 2 ইন্টু 1 বাই 2 মানে হচ্ছে 1 বাই 4। ওকে, তাহলে 1 বাই 4 অ্যান্সার, তাহলে এর অপশনটা সঠিক 1 বাই 4। ওকে, আশা করি তাহলে এই অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। নেক্সট প্রবলেম 20 দাগেরটা কি বলছে দেখো, যদি এফ এর বিপরীত অপেক্ষক জি এক্স হয় এবং এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কস এক্স হয়, তবে জি ড্যাশ এক্স ইকুয়াল টু কি হবে? এটা দেখো এফ ড্যাশ এক্স এর এফ এক্স এর বিপরীত অপেক্ষক হচ্ছে জি ড্যাশ এক্স, তাহলে জি কম্পোজ এফ অফ এক্স ইকুয়াল টু কি হবে? এক্স হবে। ওকে, তাহলে আমরা যদি জি অফ এফ অফ এক্স করি এটা ইকুয়াল টু এক্স হবে। তাহলে আমরা এবার যদি ডেরিভেটিভ করি তাহলে জি ড্যাশ এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1 হবে, রাইট? ওকে, তাহলে এটা জি ড্যাশ এফ এক্স ইকুয়াল টু 1 বাই এফ ড্যাশ এক্স হচ্ছে। তো এরকম না করে এফ কম্পোজ জি অফ এক্স এটা ইকুয়াল টু 1 হয়, কারণ যেদিক দিয়ে কম্পোজ করো দুটোই যেহেতু ইনভার্স ফাংশন একটা অপরের, তাহলে এফ কম্পোজ জি অফ এক্স এক্স হবে, তাহলে এফ অফ জি এক্স ইকুয়াল টু এটা হচ্ছে 1, সরি এক্স হচ্ছে। এবার যদি আমরা ডেরিভেটিভ করি এটাকে, তাহলে দেখো এফ ড্যাশ জি এক্স, তারপরে এখানে জি ড্যাশ এক্স, যেহেতু আমরা এটাকে চেন রুল ইউজ করছি, তাহলে প্রথমে যে ফাংশনটা ড্যাশ ডেরিভেটিভ করলাম আর ভেতরের ফাংশনটা জি ড্যাশ এক্স জি এর ডেরিভেটিভ, এটা ইকুয়াল টু 1, তাহলে জি ড্যাশ এক্স ইকুয়াল টু কি হচ্ছে দেখো 1 বাই এফ ড্যাশ জি এক্স,
এইটা আমাদের কাজে লেগে যাবে। তাহলে 1/f ড্যাশ x ইকুয়াল টু যদি cos x হয়, তাহলে f ড্যাশ gx কি হবে? এটা হবে cos g of x। ওকে, শুধু x এর জায়গায় g of x বসিয়ে দিলাম। তাহলে g ড্যাশ x ইকুয়াল টু কি হবে? 1/f ড্যাশ gx, তাহলে cos g of x হবে। তাহলে এটা হবে cos g of x, 1/cos g of x, তার মানে এটা হবে sec g of x। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে বি এর দাগেরটা, sec g of x। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিওতে আমি 21 থেকে 40 পর্যন্ত সলভ করে দেবো, এবং যা বললাম কথা মতো আরও দুটো ইংলিশ পেপার আমি সলভ করে দেবো, 115 আর তারপরের ইংলিশ পেপারটা। বাদবাকি যে পেপারগুলো থাকবে সেই পেপারগুলো থেকে আমি ইউনিট ওয়াইজ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পিক করব, করে তোমাদের জন্য আমি একটা ভিডিওতে একটা ইউনিট করে বা দুটো ভিডিওতে একটা ইউনিট করে আমি সলভ করে দেবো। বাকি যতগুলো পেপার থাকবে সবগুলো থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে নেবো। ওকে, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। টাটা, বাই বাই।